এ বি সি কোনো একটি কাজ 9 দিনে করে। 9 দিনে করে 1350 টাকা মজুরি পায়। এবিসি 9 দিনে কাজটা করবে, 1350 টাকা মজুরি পায়। এ ও সি 5 দিনে 470 টাকা এবং বি ও সি 10 দিনে 760 টাকা মজুরি পায়। সি এর দৈনন্দিন মজুরি কত? সোজা আছে। তাহলে এবিসি 9 দিনে মজুরি কত? 1350। তাহলে একদিনের মজুরি 9/1350, কত হচ্ছে? 150। তারপরে কি আছে? এসি। এসি আছে 470, একদিনের মজুরি পাই 5, কত হচ্ছে? 94। বিসি, বিসির হচ্ছে 76 টাকা, 760 টাকা, তাই না? তাহলে 10 দিনের মজুরি 76 টাকা হচ্ছে একদিনের, 76 টাকা। তো এবিসি, এই যে এবিসি থেকে যদি আমরা এসিটা বাদ দিয়ে দিই 94, তাহলে কত থাকবে? এটা একসঙ্গে 56। তাহলে বি সমান সমান কি পেলাম? 56। এটা বি, তাই না? এবার বি থেকে যদি বিসি থেকে যদি বি বাদ দেওয়া, তাহলে কি সি পড়ে থাকবে? আমার সিটাই বের করতে বলছে। 56 বাদ দিই বিসি থেকে, 76 থেকে 56 বাদ দিলে কত হয়? 20। তাহলে সি সমান সমান 20। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি? অপশন নাম্বার এ। রাম রহিমের 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ রাম রহিমের 60 দিন কম সময়ে করে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? ধরে রাম এক্স, 3x, 60 দিন কম, 60, 2x, 60, 30। তাহলে রাম 30 আর এর কত? 3 3 90, 90। লসাগু করলে কি হয় দেখো? 5 6 30। কিভাবে লসাগুটা হবে? 5 6 30 হলো, 3 3 90। এই যে 3 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 90। 3 3 90, 90 কে 90 4, তাহলে কত? 90/4। অংশটা দিনে করলাম, 45 2, কত হচ্ছে? 22 পূর্ণ 1/2। অপশন নাম্বার সি হলো সঠিক উত্তর। দৈনিক 18 ঘন্টা কাজ করে 20 জন লোক 20টি পুতুল তৈরি করে 24 দিনে। দৈনিক 16 ঘন্টা কাজ করে 36 জন লোক 48টি পুতুল কত দিনে তৈরি করবে? তো প্রথমে কি আছে? ঘন্টা, ঘন্টা 18 ঘন্টা, তারপর জন 20 জন, কয়টি পুতুল? 40টি, দিন 24 দিন। তো এবার বলছে দৈনিক 16 ঘন্টা কাজ করে 36 জন লোক 48টি পুতুল তৈরি করতে কত সময় লাগবে? তো এটা কি? তাহলে 24, 18 জন লাগে 24 দিন, একজন লোকের লাগবে কত দিন? কম দিন। যদি কম মানে হয় তাহলে সরল হয়, সরল হলে উল্টে যায়, আর ব্যস্ত হলে কি হয়? একই থাকে। তাহলে 18 ঘন্টা কাজ করলে 24 দিন লাগে, 1 ঘন্টা করে যদি কাজ করতে তাহলে কি বেশি দিন লাগবে কি না? তাহলে কি ব্যস্ত? তাহলে থাকবে 18/12, ওটাই থাকবে 18/16, ওটাই থাকবে। 20 জন লোকের লাগে, 20 জন লোকের সময় লাগে 24 দিন, একজন লোকের লাগবে কি বেশি দিন লাগবে? তো তাহলে এটাও সেরকম থাকবে, ব্যস্ত সম্ভব। 20/36। 40টি পুতুল তৈরি করতে লাগে 24 দিন, একটি পুতুল তৈরি করতে কয়দিন লাগবে? বেশি দিন লাগবে না কম দিন লাগবে? কম দিন লাগবে। কম দিন হলে হচ্ছে কি সরল, সরল কি হবে? উল্টে যাবে, 48/40।
কেটে দিই, 3 × 48 কেটে দিলাম, 18 দুগুণে 36, 20 দুগুণে 40, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 6 হচ্ছে, তাহলে উপরে কি থাকলো 3 আর 6, তো 3 6 কত হচ্ছে 18 দিন। তাহলে 48টি পুতুল তৈরি করতে কতদিন সময় লাগছে? 18 দিন। 18 দিন, অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর। 18 জন লোক 18 দিনের মধ্যে কোনো একটি কাজ শেষ করতে পারে। কাজটি শেষ করতে আর কত দিন প্রয়োজন হবে যদি 10 দিন পর 10 জন লোক কাজ করে চলে যায়? তো লোক সংখ্যা এদিকে দিন, 18 জন লোক 18 দিন লাগতো, তাই না? তো এবার পরে 10 দিন ছেড়ে 10 দিন করে দিয়েছে, তাহলে কত দিন আছে? 10 বিয়োগ করলে 8 দিন আছে। এবার 10 জন লোকও চলে গেছে, তাহলে কতজন লোক আছে এখন অ্যাক্টিভ আছে, কাজ করছে কতজন? 8 জন। তাহলে 18 জন লোকের কাজ করতে লাগছে এখন কত দিন? 8 দিন। একজন লোকের কত দিন লাগছে? কম লাগছে না বেশি লাগছে? একজন লোকের তো বেশি লাগবে, তাহলে কি ব্যস্ত সম্পর্ক হচ্ছে এটা। তাহলে লিখতে পারি 8 গুণন এটা সম্পর্কটা ব্যস্ততার 18টা উপরেই থাকবে, ব্যস্ত যেহেতু 8 কেটে দিলাম, 8 8 কেটে গেল, তাহলে কি হলো সঠিক 18। তাহলে অপশন নাম্বার এ হলো সঠিক উত্তর। ABC একটি কাজ সম্পন্ন করার জন্য মজুরি হিসাবে 1800 টাকা পায়। 1800 টাকা এই 6 দিনে কাজ করে, বি কাজ করে 4 দিন, সি কাজ করে 9 দিন এবং তাদের দৈনিক মজুরি অনুপাত হলো 5:6:4। এ কত টাকা মজুরি পাবে? তো এ কত টাকা, এ অনুপাতগুলো এ এর কত দিন কাজ করে? 5 গুণন 6, তাই না? বি 6 গুণন 4, সি 4 গুণন 9, 5 30, 4 24, 4 9 36, 34 15 দুগুণে 30, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 18 দুগুণে 36 কত হচ্ছে? 30 40 45, 45 সমান কত বলছে? 1800, 5 9 45, 9 দুগুণে 200, 5 4 20, 40 হচ্ছে। তাহলে কি বলছে আমাদের? বলছে যে এ কত টাকা মজুরি পাবেন। তাহলে এর মজুরিটা বের করতেছে, এর আমার অনুপাত এ সমান কত? 15, তাহলে 40, 4 15 60 মানে কি 600, তাই না? 600 টাকা, অপশন নাম্বার ডি। পি একা একটি কাজ সম্পন্ন করে 2 দিনে, কিউ একটি একা কাজটি সম্পন্ন করেন 3 দিনে। তারা একসঙ্গে কাজটি মজুরি হিসাবে 6000 টাকা পান, তাহলে পির মজুরির 20% কত টাকা হবে? পি কিউ কত অংশ? 1/2, 1/3 অংশ, তাই না? লসাগুলো কি হয়? 6, 6 3 দুগুণে 6, এই 5 সমান সমান তো 5 সমান সমান তো বলছে 6000, সারাকশন কত? 1200, 3 সমান কত? 3600, 3600 20%, 20% 36 72 720 টাকা, অপশন নাম্বার এ। রিফাত কোনো একটি কাজ 18 দিনে শেষ করতে পারে। রিফাতের তুলনায় অনামিকা 180% বেশি কর্মদক্ষ। কাজটি শেষ করতে অনামিকার কত সময় লাগবে? তাহলে রিফাতের কত দিন লাগছে? এত অংশ কাজ করে, এ তার 180 গুণন 180 বা 100 10, 10 10 110, তাহলে কত? 1/10 অংশ করবে অনামিকা, 1/10 সমান কত? 10 দিন, অপশন নাম্বার বি।